ইনঅ্যাক্টিভিটি চার্জ বলতে আমি যেটা বলতেছি যে 12 মাস যদি আপনি পেওনারে কোনো ট্রানজ্যাকশন না করেন, অর্থাৎ কোনো ডলার ইন না হয় বা ডলার উইথড্র না হয়, ডলার ইন হোক বা ডলার উইথড্র হোক, এই সব কিছু ট্রানজ্যাকশনের মধ্যে পড়ে। বা আপনি পেওনারে কার্ড যদি ইউজ করেন, কার্ড থেকে কোনো কিছু কেনাকাটা করেন, সাপোজ $1 কোনো কিছু কেনাকাটা করেন, সেটা একটা ট্রানজ্যাকশন। তো 12 মাসের মধ্যে যদি আপনি পেওনারে কোনো ট্রানজ্যাকশন না করেন, তাহলে পেওনার আপনাকে ইনঅ্যাক্টিভিটি ফি চার্জ করবে, আর সেটা হলো অ্যারাউন্ড সাম 29 পয়েন্ট সামথিং ডলার, অর্থাৎ নিয়ার অ্যাবাউট $30। তো $30 আপনাকে ফি দিতে হবে জাস্ট পেওনার অ্যাকাউন্ট ইউজ না করার জন্য। পরে যখন আপনি পেমেন্ট আনবেন পেওনারে, আপনার পেওনার ওই $30 কাটিয়ে দিবে। ইনঅ্যাক্টিভ থাকার জন্য পেওনার আপনার অ্যাকাউন্টটাকে ব্লক করে দিতে পারে, অ্যান্ড এটা ফেরত পাওয়ার চান্স খুবই রেয়ার। আর তাদের সাপোর্টের কথা যেটা বললাম, যে সাপোর্ট অতটা রেসপন্সিভ না, আর নিউ অ্যাকাউন্টে পেওনা খুব বাজে সাপোর্ট দিয়ে থাকে। সো পেওনার এখন তখনই খুলবেন যখন আপনার দরকার হবে, তখন অর্থাৎ আপনার মার্কেট প্লেস থেকে একটা আর্নিং হচ্ছে, ওই সময় পেওনার অ্যাকাউন্টটা খুলেন, তার আগে না।